সরাইলে ডাকাতদের ব্যবহৃত পিকআপ সহ ৩১টি গরু উদ্ধার, ট্রাক জব্দ। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ৩১টি গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে সরাইল থানা পুলিশের অভিযানে এসব উদ্ধার করা হয়। এখন একবার আমাকে হালকা চাপ দিয়েছে, তখন সেই চাপ দিয়েছে কেন দিয়ে পরে গাড়ি কাটতে কাটতে পিক আপে কাটতে লাগলাম, পিক আপ আমি ধরতে পারলাম না। পিক আপ ফলো করছে আর আসছি, এখন পিক আপের প্রতি লুকাইলো না লুকাইলো আর ভিড়ে পাইলাম না। আমি ওভাবে চলে আসি টানে পড়ে আস্তে আস্তে মাধবপুর পার হয়ে ওই যে চান্দোড়া ওই একটা বিল আছে, ওই যে হোটেল আছে ফুটপাতের রাস্তার ধারে ভাত আছে, ওই জায়গার পরে এই পিক আপ আর ওই 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 হলে ওই গাড়ি নোহা গাড়ি, দুইটা গাড়ি একসাথে ওভারটেক করে আমাকে দুই পাশে ব্যারিকেড দিয়ে দেয় সামনে। তো আমি দুজনাকে মারতে পারছি না, হয়তো একজন হলে মারিয়ে ফেলি দিয়ে আমি হয়তো চলে গেল, মানে একজনকে মারলে আরেকজন আমাকে ধরে সবাইকে জবাই করবে। লাস্টে আমি পারলাম আমাকে মারছে, খালি পিঠে থাকতে ওই অবস্থায় আমি গাড়ি আর পিস কেটে রাস্তা আমি ব্যারিকেড দিয়ে দিয়েছি। এদিকের গাড়িও বন্ধ, এদিকের গাড়িও বন্ধ, যেন লোকজন নামে এসে আমার উদ্ধার করে। তো ভয় আমার কাছে আর কেউ আসেনি, তো মারিয়ে ধরে আমাকে ওই নোয়া গাড়ি তুলে নিল, চোখ মুখ বাইন্ধে হাত মুখ বাইন্ধে এই মুখ শশা আসলো পশ্চিম মুখ, খানিক পরে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাই আমাকে ওই তেলিপাড়া পার হয়ে শাস্তাগঞ্জের আগে ওই টাইলস ফ্যাক্টরির ওখানে ফাঁকা জায়গা আমাকে রাস্তার ধারে গড়ানে ফেলে ওদিকে নিয়ে গেছে, ওখানে আমাকে ফেলেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে এবং এএসআই কারণ বিল্লালের তৎপরতায় রাত আনুমানিক ১টার দিকে সিলেট থেকে নরসিংদীগামী গরু বোঝাই ট্রাক ও ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। ট্রাক চালক জানান, চান্দুরা এলাকায় পৌঁছালে ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান তার ট্রাকের সামনে এসে ব্যারিকেড দেয়। এরপর ডাকাতরা তাকে মারধর করে হাত পা বেঁধে ফেলে এবং ট্রাকের হেল্পারকেও বেঁধে ৩১টি গরু সহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। মাধবপুর আছে, এখান থেকে এসে দুই গাড়ি এই একটা আর একটা দুটি এসে ব্রেকেট দিল, দিয়ে আমাদেরকে গাড়ি থেকে নেমে মারধর করে তুলে নিয়ে আমার হাত বাঁধে, চোখও বাঁধছিল, পাওয়া বাঁধছিল, বাঁধে আমাকে নিয়ে চলে এসছে, দিয়ে বলছে সরল দিয়ে ঢুক, সরল থানা দিয়ে। তো আমি আশ্বাস পেলাম যে ওইখানে 4টা ব্রিগেড আছে, মানে 4টা চেকপোস্ট আছে, চেকপোস্ট এক চেকপোস্ট মারিয়ে দিল, পুলিশ ওই করছে, যে পুলিশ লাইট মেরে দেখছে যে হাত বান্ধা আমার আছে, তখন ওই যে কী থানা বলছে ওইটা নাসিরনগর থানা, ওইখানে ওই চেকপোস্ট ক্যারিং দিল যে একটা গাড়ি যাচ্ছে, গাড়িকে ধরো তাই বললো ওইখানকার চেকপোস্টের পুলিশ বাতির লাইট জ্বালালো, তখন মিডিলে যায় ফেলে আমাকে ফেলে বা সারা 3 জন ডাকাত নামে পাইলে চলে গেল। ঘটনার খবর পেয়ে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বিজয়নগর থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে এএসআই কারণ বিল্লালের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে গরু বোঝাই ট্রাক, ট্রাকের হেল্পার এবং ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গরু গাড়িতে 31টা গরু, 31টা গরু, 31 এখন কি গরু 31টা আছে? গরু 31টা আছে। এ বিষয়ে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় এই ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ। কালকে রাত্রে প্রায় 11টার সময় আমাদের কাছে খবর আসে যে চান্দুরা এলাকায় একটা গরুবাহী ট্রাক ডাকাতের কবলে পড়েছে। তাৎক্ষণিকভাবে সরাইলে আমাদের যেসব মোবাইল টিমগুলো আছে এদেরকে সতর্ক করি। মহাসড়কের দায়িত্বে থাকা আমাদের 2জন অফিসার যারা মার্ডার কেস তদন্তে আছে, এসআই তানভীর এবং এসআই বখতিয়ার, ওরা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে গাড়িটা চিহ্নিত করে এবং গাড়িটাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটা মূল রাস্তা থেকে বেরিয়ে শাখা রাস্তায় ফিটার রোডে নাসিরনগর রোডের দিকে ঢুকে যায়। তখন ধরন্তী এলাকায় ডিউটিতে থাকা আমাদের এসআই কারণ বিল্লা উনি সেখানে বাধা তৈরি করেন গাড়ি রোধের জন্য, তাকে চাপা দেওয়ার চেষ্টা করে গাড়িটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে গাড়িটা থামতে বাধ্য হয়, কারণ সেখানে একটা ডাকাতির কাজে ব্যবহার করা একটা পিকআপ আর গরু বোঝাই যে ট্রাক, সেখানে 31টা গরু সহ ট্রাকটা আটক হয়। পুলিশি তাৎক্ষণিক তৎপরতার কারণে অন্য এলাকায় ঘটলেও আমাদের সরাইলি পুলিশের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে ডাকাতির কৃত মালামালগুলো উদ্ধার করা সম্ভব হয়। 31টা গরু ছিল, বিভিন্ন বয়সী 31টা ষাঁড় বাছুর পাওয়া যায়। এর ছাড়া ডাকাতের ব্যবহৃত বা এই যে পিকআপ, ওর মধ্যে ডাকাতের অনেক ধরনের ডকুমেন্টস তারা ফেলে গেছে। সেখান থেকে ডাকাতের সম্পর্কে আমরা অনেক রকম তথ্য সংগ্রহ করেছি। ডাকাতির ঘটনা ঘটেছে বিজয়নগরের চান্দুরা এলাকায়।
গ্রেপ্তার হয়, আটক হয় আমাদের এখানে। তো মামলা চান্দুরা ইয়েতে হচ্ছে, বিজয়নগরে হচ্ছে। আমরা সার্বিক সহযোগিতা করবো। আসামির যেসব তথ্য আমাদের কাছে আছে, আমাদের টিম সহ যৌথভাবে ডিবি ওসি সাহেব আসছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় পাঠাইছেন। তো আমাদের সামগ্রিকভাবে যৌথভাবে আমরা এই অভিযানগুলো করে তাদেরকে গ্রেপ্তার করব। ডাকাতদেরকে কাউকে আটক করা যায়নি। ব্যারিকেড দেওয়ার পরে ওরা দুই পাশে জলাভূমি, এই জলাশয়ের মধ্যে তারা লাফ দিয়ে পালিয়ে যায় রাতের অন্ধকারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ডাকাতির ঘটনায় সরাইল থানা পুলিশ তাদের বিচক্ষণতার মাধ্যমে এই যে 31টা গরু উদ্ধার করছে। কিন্তু গরুটা উদ্ধার করলো এই ঘটনায় ঘটনা যখন আমাদের পুলিশ সুপার স্যার জানতে পারছেন, তখন সাথে সাথে আমাকে ইনফর্ম করছেন যে আপনার টিম দিয়ে সরাইল থানা পুলিশের সহায়তায় যারা এই ঘটনা ঘটিয়েছে সেই ক্রিমিনালদেরকে তাদের তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমরাও ডিবির টিম আসছি এবং সরাইল থানা পুলিশের সাথে সমন্বয় করে তাদেরকে এখন গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম আমরা করতেছি। আবুল কালাম আজাদ, ওসিডিবি, ব্রাহ্মণবাড়িয়া। আনিস হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।